আসসালামু আলাইকুম গাইস। আমি এখন তোমাদের সাথে কাচ্চি বিরিয়ানি রান্না শেয়ার করব, সাথেই থাকে, দেখতে থাকো। যত পদের মশলা আছে গাইস, সব পদের মশলা তুমি বাটাবাটি করে নিবা। এদিকে আমি পেঁয়াজ বসাই দিয়েছি বেরেস্তা করার জন্য, আমার বেরেস্তা রেডি। আরেকদিকে আমি আলু বসাই দিব, আলুটা ভাজাভাজি হয়ে গেছে। এখন আমি গোস্তের মধ্যে সব পদের মশলাগুলা দিয়ে দেব গাইস। আস্তে আস্তে দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমি বাদাম বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সব ধরনের মশলা বাটা দিয়ে দিলাম। তারপরে দিকে আমি সুন্দরভাবে মশলাগুলা সব দিয়ে সুন্দরভাবে একটু সসও দিয়ে দিলাম। কি স্বাদ লাগবে রে। তারপর সুন্দর করে মাখাই নিলাম, মাখাই নিয়ে বসাই দিছি গাইস। দেখো এখন আমি রেডিমেড কিনা মশলাটা দিয়ে দিলাম, এটার বাকি রাখবো কেটে গাইস। তারপর একটু বেরেস্তা দিয়ে দিলাম উপরে। এদিকে আবার একটু দুধও দিয়ে দিলাম গাইস। দেখেন দুধটা কি সুন্দর আলতো করে দিলাম গাইস। লাড়ো খালি লাড়তে থাকো। এদিকে আমি বাসমতি চালের জন্য পানি বসাইছিলাম সব পদের মশলা দিয়া গাইস। মশলার নামগুলা আরেকদিন বলবো গাইস। দেখো আমি বাসমতি চালটা পানিটা ফুটাই দিছি। তারপর দেখো বাটটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক লম্বা হইতেছে। আস্তে আস্তে, বেশি লাড়াচাড়া দেওয়া যাইতো না, আস্তে আস্তে আলতো হাতে। তাড়াহুড়া তো করুন যাইতোই না গাইস, আস্তে আস্তে দিতে হইব। তারপর আমি পাল্লা পাল্লা দিছি, ওইটা তোমাদের দেখাই নেই, এটা অফ করে দিছিলাম। দেখো উপরে দিয়ে আমি সাজাই দিলাম সুন্দর করে বেরেস্তা দিয়ে। আবার উপরে দুধ দিছি গাইস। দুধ কিন্তু 100-100ই দেওয়ান লাগবো, অন্যতে কিন্তু মজা পাইতেন না দুধটা না দিলে। তারপর আমি কি করলাম, বেরেস্তাগুলো উপরে সাজাই দিলাম। আমার কাচ্চি রেডি গাইস। দেখেন কেমন হয়েছে জানাইবেন, যদি ভালো লাগে আবার কইবেন।